হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলো আজকে সারাদিনে কি রান্না করছি কি না করছি সব কিছু তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ছোট মাছের কুটি। তো এইখানে আছে ছোট্ট এক টুকরা ফুলকপি, পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া পাতা, লবণ, হলুদ এটা দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর এটা খেতে যে কি মজার, যখন তোমরা বানাবে তখন ভীষণ মজার। যখন কিছু খেতে ইচ্ছা করবে না তখন এটা বানিয়ে নিতে পারো। আর আজকে যতগুলো রেসিপি দেখাবো খুব ঝটপটে করে নিতে পারবে এবং খুবই টেস্টি। ঠিক আছে, সবগুলো রেসিপি খুবই মজাদার। তো এবার হচ্ছে এটা হচ্ছে বড় সাইজের খোলসা মাছ, এক একটা এক এক বিঘাত সমান, মানে হাতের তারার সমান। তো এই মাছগুলো সুন্দর করে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার সুন্দর করে ভেজে নিব। আর এই মাছটা খেতে অসম্ভব মজার। আর আমার দেখা প্রথম এত বড় খোলসা মাছ। আমাদের গ্রামের ভাষায় খোলসা বলা হয়, তোমরা কি নামে জানো কি না আমি জানি না, তবে এটা হচ্ছে চলন বিলের খোলসা, সেটাই বলছিল আর কি। তো খুবই মজা হয়েছিল। আর এটা এত লোভনীয় লাগছে, আর খেতেও যে এত লোভনীয় ছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সবাই লাইক কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না, ঠিক আছে? তোমাদের ভালোবাসায় কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহী হই। আর একই রকম ডিম ভাজি খেয়ে খেয়ে অনেকে একঘেয়ে লাগে, তাই না? তো এখানে বেশি করে ধনিয়া পাতা, পেঁয়াজ নিয়েছি, লবণ দিয়ে ডিমটা আগে একটু মথে নিলাম। আর এখানে ঝুরি করে আলু কেটে নিয়েছি খুব চিকন করে। আর এটা একসঙ্গে মিক্সড করে নিব। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। একঘেয়েমি ডিম ভাজি না খেয়ে একদিন এভাবে ডিম ভাজি করে খেয়ে দেখবে, অনেক বেশি ভালো লাগে। আর এবার তেল গরম হওয়ার পর আমি সম্পূর্ণ ডিমের মিশ্রণটি ঢেলে দিলাম। একটু সময় নিয়ে ডিম আছে ভাজবা, হালকা আছে, তা না হলে কিন্তু নিচটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, যেহেতু আমি আলু দিয়েছি। তো দেখো কতটা লোভনীয় লাগছে। আর এটা যে এত মজার, এটা দিয়ে 2-3 প্লেট ভাত কিন্তু খেয়ে নিয়ে যাওয়া যাবে। একটা ডিম দিয়ে দুইজনে খুব ভালোভাবে পেট ভরে ভাত খাওয়া যাবে। আর এই পর্যায়ে যা দারুণ একটা স্মেল বের হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। সাধারণ ডিম ভাজি তো সবসময় খাও, আর এটা হচ্ছে পটল এবং বেগুন একসঙ্গে ভাজি করে নিচ্ছি। আমরা অনেক সময় হয় না আলাদা আলাদা ভাজি করি, আলাদা ভাজি করার দরকার নেই। যদি সব মশলা একসঙ্গে মাখিয়ে একটু সময় নিয়ে আস্তে ধীরে নাড়াচাড়া করে ভাজি করলে কিন্তু একই সঙ্গে পটল এবং বেগুন ভাজি হয়ে যায়। এখানে আমি লুডুস রান্না করে নিলাম সবার জন্য, ফাঁকে ওরা লুডুস খাবে, কারণ রান্না করতে একটু লেট হচ্ছে, তাইতে আমি আগে লুডুসটা দিয়েছি। আর লুডুসটা দেখে অনেক লোভনীয় লাগছে, এটাও কিন্তু খুবই মজাদার। তো আজকে মিক্সড একটা ভিডিও হতে যাচ্ছে। সবাই প্লিজ আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট করে দেবে। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আমি বারবার বলতেছি, কারণ আমি অনেক আশা করে শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিভাবে হবে? আর এটা হচ্ছে আমাদের খুবই মজাদার একটা রেসিপি, মান কচু ভর্তা। এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ দিয়ে ভেজে নিয়েছি। শুকনা মরিচও কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নেওয়া আছে। মান কচুগুলো ম্যাশ করে এবার একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলে মশলাটা মজাদার মান কচু ভর্তা রেডি হয়ে যাবে। তোমরা গরম গরম ভাতের সঙ্গে একদিন এই মান কচু ভর্তা করে খেয়ে দেখবে, অসম্ভব মজার। আর এটা কিন্তু গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু আর বেশি ভালো লাগবে না। তাই চাইবো আর বিশেষ করে কুষ্টিয়ার যারা আছে তারা কিন্তু মান কচুগুলা রান্না করে না, ভর্তা করেই খায়। তবে ভর্তাটাও যতটা লোভনীয়, রান্নাও কিন্তু ভীষণ মজাদার। এটা হচ্ছে বতুয়া শাক। তো এই বতুয়া শাকটা আমি ভাজি করব। কোন অঞ্চলে কি নাম জানি না, তবে অনেকে বেতো শাক, বতুয়া শাক, বেলে শাক বলো। তো এই শাকটা বড় বিচিওয়ালা সিম দিয়ে যদি